এলাকার মানুষের পারাপারের একমাত্র সম্বল দুটি কাঠের সাঁকো। সেই সাঁকো দুটি টেন্ডার ডেকে ব্যক্তি মালিকানা হাতে তুলে দিয়েছে গ্রাম পঞ্চায়েত, যার ফলে সাঁকো পারাপারের জন্য নেওয়া হচ্ছে মোটা টাকা। ঘটনায় ক্ষুব্ধ গ্রামের মানুষ। এলাকার মানুষের পারাপারের একমাত্র সম্বল দুটি কাঠের সাঁকো। সেই সাঁকো দুটি টেন্ডার ডেকে ব্যক্তি মালিকানা হাতে তুলে দিয়েছে গ্রাম পঞ্চায়েত, যার ফলে সাঁকো পারাপারের জন্য নেওয়া হচ্ছে মোটা টাকা। ঘটনায় ক্ষুব্ধ গ্রামের মানুষ। শুরু রাজনৈতিক চর্চা। বাম বিজেপি তীব্রভাবে কটাক্ষ করছে তৃণমূলকে। 2026 নির্বাচনে বিরোধীরা এটাকে হাতিয়ার করেছে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর 1 গ্রাম পঞ্চায়েতের ঘটনা। মনোহরপুর 1 গ্রাম পঞ্চায়েতকে দুটি ভাগে ভাগ করেছে শিলাবতী নদী। সেই নদীর উপর রয়েছে দুটি কাঠের সেতু। সেই সেতু দিয়ে যাতায়াত করতে হয় গ্রামবাসীকে। গাংচা হাই স্কুলের সামনে গাংচা ঘাট ও রাসবিহারী ঘাটের পারাপারের জন্য শিলাবতী নদীর উপর কাঠের সাঁকোগুলি ভরসা। পঞ্চায়েত এলাকায় বেশিরভাগ মানুষেরই তাদের একমাত্র অবলম্বন নদীর উপর কাঠের সাঁকো। সেই কাঠের সাঁকো বর্তমানে টেন্ডার ডেকে রক্ষণাবেক্ষণের জন্য ব্যক্তি মালিকানার হাতে তুলে দেওয়া হয়েছে। এর ফলে পারাপারের জন্য দিতে হচ্ছে গ্রামের মানুষজনকে টাকা। ঘাটের কড়ি দিয়ে যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। তাদের দাবি, আমরা ভোট দিচ্ছি, তারপরেও কেন যাতায়াতের জন্য টাকা দিতে হবে? তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে কে কটাক্ষ করতে শুরু করেছে বাম বিজেপি। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতকে কটাক্ষ করতে শুরু করেছে বাম ও বিজেপি। অপরদিকে সাঁকো টেন্ডার নেওয়া ব্যক্তিদের অভিযোগ, সাঁকো থেকে কিভাবে টাকা উঠবে বুঝতে পারছেন তারা। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান রাম কোটাল বলেন, গ্রাম পঞ্চায়েতের তহবিল একেবারেই শূন্য, টাকা নেই, তাই এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রাম পঞ্চায়েতের তহবিলে টাকা আসলে পারাপারের জন্য টাকা নেওয়া হবে না। টাকা ধার্য করা বলতে আমাদের এটা আগে থেকে সরকারিভাবে বাগানো হতো, অর্থনৈতিকভাবে 15 ফিনান্সের টাকা থেকে বাগানো হতো, সেই টাকা দেয়নি। পরবর্তীকালে তারা 15 ফিনান্সের অন্য ফান্ড কেটে এগুলো কিছুটা বাগানো হচ্ছে। তো তাতে করে এই যে পোলটা সারা বছর রিপেয়ারিং করা হয় সেটা মেনটেন করা সম্ভব হচ্ছে না। আমাদের সেরকম ফান্ডিং কোনো টাকা নেই, নেই, যার জন্য এটা করতে হচ্ছে। এলাকার মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। যদি কিছু সরকার পক্ষে টাকা এলে তৎকালীন সময় আমরা এটাকে বন্ধ করে দেবো। বিরোধীদের কাজই হচ্ছে কটাক্ষ করা। বিরোধীরা এই কথাটা বলার কারণ হচ্ছে এলাকার যারা সুবিধা চায় না। রাজ্য সরকার আমার বিভিন্ন প্রকল্পে বিভিন্ন সুবিধা ওনারাও ভোগ করছে, কিন্তু ওনারা ওনাদের যে একটা বিরোধিতা করা তার মানসিকতা নিয়ে করছে, এটা নিয়ে ওনাদের করছে আমাদের এটা। আর আমরা এটা যেটা করেছি, আমরা এলাকার যেনারা পারাপার করেন এলাকার মানুষজনকে ডেকে তেনাদের পরামর্শ মতোই আমরা যে আপাতত আমরা এই সিদ্ধান্ততে চালান। পরবর্তীকালে সরকার পক্ষের টাকা আসলে তখন আমরা আবার সিদ্ধান্ত। তৃণমূল যেখানে ক্ষমতায় থাকবে সেখানে পঞ্চায়েতের ওন ডেভেলপমেন্টটা কোথায় যাচ্ছে? ওখানে যেটুকু আমার জানা কথা, সরকারি টাকাতে সেই ব্রিজ সারানো হয়েছে। আর সরকারি টাকা মানে সেটা পাবলিকের ট্যাক্সের টাকা। তাহলে পাবলিকের ট্যাক্সের টাকায় ব্রিজ সারানো হলো, আবার যখন সেই পাবলিক পারাপার করছে তখন তার কাছে টাকা নেওয়া হচ্ছে। আর এই টাকাগুলো কোথায় যাচ্ছে? শুধুমাত্র ওখানেই কেন, রাস্তাঘাট কেন, শুধুমাত্র আপনি দেখবেন গোটা মনোহরপুর 1, মনোহরপুর 2 দুটো গ্রাম পঞ্চায়েতের একটা সার্বিক যে রাস্তাঘাটগুলো তার বেহাল দশা আপনি দেখবেন। কোথাও যাবার মতো করে তার ব্যবস্থা নেই, ছেলেরা স্কুল যেতে পারছে না, একদম বিচ্ছিরি রাস্তা। এবং শুধু তাই নয়, তৃণমূল যে দপ্তরেই থাকবে, যে সংস্থাতেই থাকবে, সেখানে তারা লুট করবে। ওই পাশে হিরোদরপুর সমবায় সমিতি বন্ধ হয়ে গেল, বামপন্থের তৈরি করা গরিব মানুষের জন্য সমবায় সমিতি লুট করলো, দেদার লুট করলো, চাবি পড়ে গেছে। কাজে তৃণমূল সরকার, তৃণমূল যেখানেই ক্ষমতায় থাকবে, যে কোনো সংস্থা সেখানে লুটই হবে, এবং এটাই তার ফল। এবং আমাদের যেটা লক্ষ্য, যে গোটা সার্বিকভাবে গোটা সাধারণ মানুষকে নিয়ে এই সরকারটাকে, এই তৃণমূল দলটাকে ক্ষমতা থেকে হারাতে হবে। না হলে এরকম দলটা থাকবে, স্কুল বন্ধ হয়ে যাবে, রাস্তাঘাটের বেহাল দশা থাকবে, ড্রেন পরিষ্কার হবে না, ওখানে নদী বাঁধ বারবার ভেঙে যাচ্ছে, সেই নদী বাঁধগুলো সারাইয়ের জন্য কোনো রকমভাবে উদ্যোগ থাকবে না। শুধুমাত্র ওখানে কেন, আপনি দেখবেন এখানে কদমতলার ব্রিজ, সেই ব্রিজের কী অবস্থা। আমাদের সাধারণ মানুষটা তারা বাঁশ কোটা নিয়ে সেই ব্রিজ বানাচ্ছে, পঞ্চায়েতের কোনো উদ্যোগ নেই। কাজেই স্বাভাবিক মানুষের ক্ষোভ থাকবে। শুধু ক্ষোভ থাকলে হবে না, এই তৃণমূলকে সমস্ত প্রতিষ্ঠান থেকে, একদম পঞ্চায়েত সমিতি সব জায়গা থেকেই হারাতে হবে। না হারালে মানুষের দুর্দশা, সে দুর্দশা নিরসন হবে না। যেমন জনসাধারণ যেন পয়সা না দিয়ে সবাই যেন পেরাতে পারি। আমরা আমাদের ট্যাক্সেই তো অঞ্চল থেকে পয়সা নিয়ে আমাদের কাজটা হয়েছে। বিনা পয়সায় যাতে সবাই পেরোতে পারে। মেশিন টলি নিয়ে ব্যবসা করি, খাই, ঠিক আছে। 7 থেকে 8, কোনোদিন 8 বস্তা, কোনোদিন 10 বস্তা করে নিয়ে ব্যবসা করি। বলছে আমাকে 30 টাকার জায়গায় এখন বলছে 60 টাকা করে চাই। আমি কোথায় পাবো?
আমি দিনে দুবার পেরালেও ওই 30 টাকা করে দিতে হবে, বলবি ছাড় করতে হবে, ওটা ছাড় করতে হবে। এই বাবু অত মাসে আমার কত টাকা পড়ছে, যেমন আমাদের নৌকাঘাট, তাহলে আমি ভোট দিচ্ছি কিসের করে জনগণকে? হ্যাঁ, ট্যাক্স তো দিচ্ছি, তাহলে আমার এটা যদি ছাড় করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.